ঘরে থাকা সমস্ত অপ্রয়োজনীয় জিনিসগুলো দিয়ে কিন্তু আজকে এই জিনিসটা বানিয়েছিলাম, আর এত সুন্দর হবে সেটা কিন্তু আগে আমি ভাবতেও পারিনি। তো যাই হোক, এটা কিভাবে বানিয়েছি আর কি কি অপ্রয়োজনীয় জিনিসগুলো লেগেছিল সব কিছুই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আর এই তো নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে এসেছি। আর এই তো শুরুতেই দেখিয়ে দিচ্ছি কি কি লাগবে এটা বানাতে। তো এটা বানাতে আমার একটা মিরর লাগবে, ছোট একটা মিরর। এটা আমি 10 টাকা দিয়ে কিনেছিলাম, এটা বানাবো সেই জন্যই। আর এরকম একটা কার্টন লাগবে, আর একটা এরকম একটা ঝাড়ু লাগবে। তো এই ঝাড়ুটা কিন্তু আমার নষ্ট হয়ে গিয়েছিলো, এই ঝাড়ুটাই আজকে আমি ব্যবহার করব। এই তো ঝাড়ুর এই লাঠিগুলো আমি ব্যবহার করব এটা বানাতে। তো এই তো প্রথমে আমি যে কার্টনটা নিয়েছিলাম সেই কার্টনটার মধ্যে আমি একটা প্লেট দিয়ে রাউন্ড করে দাগ টেনে নিব। দাগ টেনে কিন্তু আমি এটা একটু কাটিং করব এই রাউন্ড শেপ করে। আর এরকম কার্টনগুলো কিন্তু আমাদের আশেপাশের মুদির দোকান থেকে চাইলেই কিন্তু আমাদের এমনিতেই দিয়ে দিবে। তো এই কার্টনটাও কিন্তু আমাকে এমনিতেই দিয়েছিল, আমাদের বাসার পাশে যে দোকানটা সেই দোকান থেকে কিন্তু আমি এই কার্টনটা নিয়ে এসেছিলাম, এমনিতেই দিয়েছিল। আর এই তো রাউন্ড করে কেটে নিলাম। রাউন্ড করে কেটে মাঝখানে আমি এই আয়নাটা বসিয়ে দিব। আর আয়নার সাথে কিন্তু একটা হ্যান্ডেলও ছিল, আমি হ্যান্ডেলটা ছুটিয়ে নিয়েছি। হ্যান্ডেলটা খুব ভালোভাবে খুলে আমি কিন্তু মিডলে আয়নাটা বসিয়ে দিলাম কার্টনটার মধ্যে আঠা দিয়ে। তো আর এই তো এখন ঝাড়ুর যেই লাঠিগুলো সেগুলো আমি একটু সাইজ মতো ভেঙে নিয়েছি। তো এখানে আমি 3টা সাইজ করে ভেঙেছিলাম, একটা বড়, একটা মিডিয়াম আর একটা ছোট। 3 সাইজ করে ভেঙে আমি এখন কিন্তু হট গ্লু গানের সাহায্যে কিন্তু এই কার্টনটার মধ্যে চারো সাইডে লাগিয়ে দিব। আর এটা বানাতে কিন্তু আমার হট গ্লু গানের 2টা স্টিক লেগেছিল, মানে আগে যেই ওয়াল হ্যাঙ্গিংটা বানিয়েছিলাম তো ওইটার মধ্যে আমার একটা স্টিক দিয়ে হয়ে গিয়েছিল, কিন্তু এটার মধ্যে একটু আঠার পরিমাণটা বেশি লেগেছে, যার কারণে এই স্টিকগুলো 2টা লেগেছিল। তো এই তো আমি কিন্তু আগে সব বড়গুলো কিন্তু চারপাশে সাইজ মতো বসিয়ে নিচ্ছিলাম, তারপরে কিন্তু আমি মিডিয়ামটা বসাবো, তারপরে আমি একবার সবার শেষে ছোটটা বসাবো। এভাবে করেই কিন্তু আমি বসাচ্ছিলাম, তাহলে কিন্তু মাপটা খুব ভালোভাবে বোঝা যায় যে কোন জায়গায় কোনটা বসাতে হবে। তো যার কারণেই কিন্তু আমি আগে সব বড়গুলি বসিয়ে নিচ্ছিলাম। তো এর আগে যেই হ্যাঙ্গিংটা বানিয়েছিলাম ওই হ্যাঙ্গিংটা যখন আমি আমার ঘরে লাগাই, ওইটা লাগানোর পর কিন্তু আমার মানে ঘরটা দেখতে, মানে যেই সাইডে লাগিয়েছিলাম ওই দেয়ালটা দেখতে অনেক বেশি ভালো লাগছিল। আর তার চেয়েও বড় কথা, যেই আমার বাসায় আসে না কেন সেই কিন্তু ওই ওয়াল হ্যাঙ্গিংটা দেখলে খুব মানে বেশি মানে পছন্দ করে, আর সবাই জিজ্ঞেস করে যে ওইটা কোথা থেকে কিনেছি। তো ওইটা তো আমি বানিয়েছি। তো ভাবলাম যে ওইটা বানাতে তো আমার 130 টাকার মতো খরচ হয়েছে, এবার আমি আরও কম খরচের মধ্যে কিছু বানাবো। তো যার কারণে ভাবছিলাম যে কম খরচে কি বানানো যায়। তারপর ভাবলাম যে এইটা আমি খুব কম খরচে বানানোর জন্য আরেকটা ওয়াল হ্যাঙ্গিং তৈরি করব। তো এই তো এর জন্য কিন্তু আজকে আমি খুব মানে অপ্রয়োজনীয় জিনিসগুলো দিয়েই আমি এটা বানাতে এসেছিলাম। মানে মিডলে যেই আয়নাটা সেটাই আমি 10 টাকা দিয়ে কিনেছি, আর কার্টনটাও ফ্রি। আর এই তো ঘরের ঝাড়ু দিয়েই কিন্তু এই লাঠিগুলো বানিয়েছি। মানে আগেটায় তো আমি সাসলিক কাঠি ব্যবহার করেছিলাম, কিন্তু এটাতে আমি আর সাসলিক কাঠি দেইনি, এটাতে আমি এই ঝাড়ুটা দিয়েই ব্যবহার করেছি, যেন আমার কোনো মানে খরচ আর বাড়তি না হয়। আর এই তো এখন এই ডলারগুলো বসিয়ে দিচ্ছি। ডলার আমার কাছে ছিল অনেক, তো ওই ডলারগুলোই কিন্তু আমি এখন এখানে বসিয়ে দিচ্ছি। এই কাজগুলো করার সময় সবথেকে ভালো লাগে আমার এই ডলারগুলো বসাতেই। মানে এই ডলারগুলো বসাতে যে কি ভালো লাগে, কারণ ডলারগুলো যখন বসাই দেখতেও অনেক ভালো লাগে, আর ডলারগুলো বসাতেও খুব ভালো লাগে। আর এই তো আয়নাটা লাগানোর পরে যেই হোয়াইট কালারের পালটা লাগানো হয়েছে, এই পার্লের এই লেসটা কিন্তু আমার কাছে আরও ছিল। তো যার কারণে ভাবলাম এখানে লেসের আরেকটা লাইন করে দিই, দেখতে একটু ভালো লাগবে। আর এই তো এই পার্লটা কিন্তু আমার একটা পুরাতন জামা থেকে আমি খুলে রেখেছিলাম, মানে পুরাতন জামা থেকে এই লেসটা খুলে রেখেছিলাম। তো ওই লেসেরটাই কিন্তু আজকে কাজে লেগে গেল। তো এই তো আমার কাজটা কিন্তু একদম হয়ে গেছে। এখন আমি এটাকে একটু দেয়ালে ধরে দেখছিলাম যে কেমন দেখা যাচ্ছে। এই তো আমার কাছে তো ভালোই লাগছে, তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো এটা দেখে কিন্তু একদমই বোঝা যাচ্ছে না যে এটা আমি অপ্রয়োজনীয় জিনিস দিয়ে বানিয়েছি খুব কম খরচে। তো একটু বুদ্ধি খাটালে কিন্তু আমরা সবাই এরকম জিনিস বানাতে পারি বাসায়। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।